ইসলামের প্রতি। ইসলাম হচ্ছে দুনিয়ায় মানুষের কল্যাণ, শান্তি এবং আখিরাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে চিরসুখে ঠিকানা জান্নাত লাভের ব্যবস্থা। ঈমান বিরোধী পথ জাহিলিয়াত হচ্ছে দুনিয়ায় অকল্যাণ, অশান্তি এবং এই অবস্থায় মৃত্যুবরণ করলে চিরসুখের ঠিকানা জান্নাত থেকে বঞ্চিত হয়ে চিরদুঃখের ঠিকানা জাহান্নামে যাওয়ার ব্যবস্থা। তাই আমি দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে এবং জান্নাত লাভ করতে ঈমান বিরোধী পথ জাহিলিয়াত ত্যাগ করে ঈমানের পথ ইসলাম গ্রহণ করেছি এবং এই বিষয়ের আমিরের আনুগত্যের বায়াত গ্রহণ করেছি। অর্থাৎ ইসলামী সমাজের আমির সাহেবের আনুগত্যের বায়াত গ্রহণ করে আমি ইসলামী সমাজের সাথে শামিল হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি। এখন আমার পরিকল্পনা হচ্ছে ঈমান বিরোধী পথ জাহিলিয়াতকে মূলোৎপাটন করে ঈমানের পথ ইসলামকে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠার লক্ষ্যে আমার নিজের সময় অর্থ কোরবানির মাধ্যমে চূড়ান্ত চেষ্টা করা। তাই আমি আমার নিজের সময় অর্থ কোরবানি করে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মানুষের কাছে ঈমান বিরোধী পথ জাহিলিয়াতের মৌলিক তিনটি বিষয় ত্যাগ করে ঈমানের পথ ইসলামের মৌলিক তিনটি বিষয় গ্রহণের দাওয়াত পৌঁছে দিব ইনশাআল্লাহ। এবং আমি ইসলামী সমাজের প্রতিটি কর্মসূচিতে জান ও মালে শামিল থাকবো ইনশাআল্লাহ। এবং ইসলামী সমাজের আমির সাহেবের ডাকে সাড়া দেওয়ার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখবো ইনশাআল্লাহ। এবং আমার ব্যক্তিগত, পারিবারিক ও সাংসারিক যতই কাজ থাকুক না কেন এই কাজগুলোর সাথে সাথে নিয়মিত 5 ওয়াক্তের সালাত আদায় করব এবং কুরআন ও সুন্নাহর জ্ঞান অর্জনের মাধ্যমে আমার ঈমান ও চরিত্রের উন্নতি সাধন করব ইনশাআল্লাহ। আর আমি একজন ঈমানদার ও দ্বীনের মুজাহিদ হিসেবে ঈমান ও ইসলামের দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে দেব এবং এই দাওয়াত পৌঁছাতে গিয়ে আমার উপর যতই জেল জুলুম নির্যাতন আসুক না কেন অব্যাহতভাবে আমি এই দাওয়াত পৌঁছাতেই থাকবো। আমি এসবের মোকাবেলার দায়িত্ব আমার রবের উপরে ছেড়ে দিয়ে ধৈর্য ধরব, ক্ষমা করব এবং তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। যদিও আমার জন্য ফাঁসির মঞ্চ রেডি হয় হোক, তাহলেও আমি আমার রবের ক্ষমা ও জান্নাত লাভের জন্য ধৈর্যের সাথে সন্তুষ্টি চিত্তে রাজি আছি ইনশাআল্লাহ। অর্থাৎ আমি ঈমানের পথে চলব যতদিন আমার এই দেশে প্রাণ আছে থাকবে, ঠিক ততদিন ঈমান বিরোধী পথ জাহিলিয়াতের সকল প্রকার বৈষম্য দূর করে ঈমানের পথ ইসলাম প্রতিষ্ঠার জন্য অর্থাৎ দল মত নির্বিশেষে সকল মানুষের সাথে ন্যায় ও ইনসাফ কায়েমের জন্য আমি লড়েই যাব ইনশাআল্লাহ। মানুষ মরণশীল, তাই আমাকেও একদিন মরতে হবে। আমি জাহিলিয়াত প্রতিষ্ঠিত রেখে আবুল আহমের স্ত্রীর মতো ঘরে বসে মরতে চাই না। আমি ন্যায় ও ইনসাফের দিন ইসলাম কায়েম করতে অথবা ইসলামকে প্রতিষ্ঠার লক্ষ্যে সময়ের মতো রাজপথে শহীদের রক্ত গায়ে মেখে কাফনের কাপড় পরতে চাই। অর্থাৎ আমার খুব ইচ্ছা ও আকাঙ্ক্ষা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি ঈমানের সাথে আমার রক্ত মাংস রাজপথে ধুলায় মিশে যেত আর আমি সেই ঈমানের স্বাদ গ্রহণ করতে পারতাম। আমি জানি না সেই সৌভাগ্য আমার কপালে আছে কিনা, তবুও আমি আমার এই আসমান ও জমিনকে আপনাদেরকে সাক্ষী রেখে আমার রবের কাছে আবেদন করছি, হে আমার রব, আমি তোমার জান্নাতে যেতে চাই ঈমানের জন্য কুরবান করা প্রাণ নিয়ে। তুমি আমার এই আবেদন কবুল করো এবং আমার ঈমানি দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দাও।